নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ বাছাই করা 6টি খবর হলো: আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, সিল করা খামে চিঠি পাবেন মমতা, আরজিকর কাণ্ডে বললেন মিস্টার বোস, তিস্তা নিয়ে আমরাও মমতার মতন করব প্রয়োজনে, জানালো বাংলাদেশিরা। সুপ্রিম আর্জির পরেও আন্দোলনে অনড় আরজিকরের চিকিৎসকেরা। মোদির কাছে বিশেষ আইনের দাবি মমতার, পাঠালেন চিঠি। এটা যুদ্ধের সময় নয়, ইউক্রেন সফরের আগেই পোল্যান্ড থেকে বার্তা দিলেন মোদি। এবারে আসছি বিস্তারিত খবরে। পূর্বেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বিস্তারিত খবর। আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজ থেকে সরানোর কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। এই বিষয়ে রাজ্য সরকারকে প্রশ্নের মুখেও পড়তে হয়। এদিকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সুহৃতা পালকে পাঠানো হলো বারাসাত মেডিকেল কলেজে। বুধবার রাতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদ বাতিল হলেও নতুন পদ পেয়েছেন তিনি। স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি পদ পেলেন তিনি। গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করা হয়েছে। এর সঙ্গে তাকে নয়া পদে বসানো হয়েছে বলে দাবি রিপোর্টে। উল্লেখ্য, এর আগে আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর চাপের মুখে সেখান থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ। এরপরই কয়েক ঘন্টায় ন্যাশনাল মেডিকেলে নিয়োগ করা হয়েছিল তাকে, তবে পরদিন সেখানেও তাকে ঢুকতে দেয়নি চিকিৎসকেরা। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি হলো, সিল করা খামে চিঠি পাবেন মমতা, আরজিকর কাণ্ডে বললেন মিস্টার বোস। দিল্লি থেকে ফিরেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তরুণী চিকিৎসকের বাড়ি যান তিনি। রাত 8:15 নাগাদ বেরিয়েও আসেন। তারপর তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠাবেন। রাজ্যপাল জানান তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য দিল্লি থেকে সরাসরি তিনি এসেছেন। তাদের যন্ত্রণার অনুভব করতে পাচ্ছেন। তারা কিছুক্ষণ কথা বলেছেন, যা এখন গোপন রাখছেন বলে জানিয়েছেন রাজ্যপাল নিজে। তার কথায়, তারা আমায় যা বলেছেন আর আমার সূত্র যেসব তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে, মেয়ের মৃত্যুর কারণে বাবা মাকে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যপাল। মঙ্গলবারও তাদের সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন তিনি। আর রাজ্যপাল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা মাকে ন্যায্য বিচারের জন্য আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। তিস্তা নিয়ে আমরাও মমতার মতন করব প্রয়োজনে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসের সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জল বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদীর সংস্কারের বিষয়ে কথা হয়েছে। তিস্তা সহ যে নদী বইছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে, সেই সবগুলির ওপর নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে তো কথা বলবেই, প্রয়োজনে আন্তর্জাতিক মহলে বিষয়টি টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসের সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জল বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদীর সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ঠিক হয়েছে, ভারত থেকে বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে। তাদের রিপোর্ট অনুযায়ী দুই দেশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টিয়ে গিয়েছে। বাংলাদেশে ঘটে গিয়েছে পালাবদল। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তার জলের ন্যায্য হিস্সা চেয়েছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছিলেন, জল কম আছে আমি জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকুও নেই, কিন্তু আছে তো। 100 কিউসেক জল যদি থাকে, তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদের দিতে পারেন না, এভাবে তাদের আমরা বলেছি।
সুপ্রিম আরজির পরেও আন্দোলনে অনড় আরজিকরের চিকিৎসকেরা। আরজিকর কাণ্ড নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা, জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার জেরে বহির্বিভাগের রোগীদের দুর্ভোগ চলেই চলেছে। মঙ্গলবারও বহির্বিভাগ সামলাতে হয়েছে সিনিয়র চিকিৎসকদেরই। চিকিৎসক কম থাকায় রোগীদের ভিড় ছিল বহির্বিভাগে চিকিৎসকদের ঘরের সামনে সামনে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং তার জেরে দুর্ভোগ পোহাতে হওয়ায় খবর জানাজানি হতেই রোগীদের আনাগোনাও কমেছে বলে হাসপাতালের একটি সূত্রেই জানা গিয়েছে। অন্য সময় যেখানে 4,500-এর মতন রোগী প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন, সেখানে এই দিন 2,500-এর মতন রোগী এসেছিলেন। তাতে কিছুটা চাপ সত্যই কম ছিল। তবে চিকিৎসকের সংখ্যা কম থাকায় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফের লাইনে দাঁড়িয়ে চিকিৎসককে দেখাতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে অনেকেরই। এই দিন রাতে মেডিকেলে বড় মিছিল বার করেন আন্দোলনকারী পিজিটি, জুনিয়র চিকিৎসক, পড়ুয়া, নার্সরা। আন্দোলনকারীদের তরফে শাহরিয়ার আলম বলেন, আন্দোলন চলবে, তদন্তের গতি প্রকৃতি আশানুরূপ নয়। পিজিটিদের কর্মবিরতি লাগাতার চলতে থাকলে বহির্বিভাগে রোগী পরিষেবার ক্ষেত্রে রোগীদের দুর্ভোগ বাড়বে বলেই কর্তৃপক্ষের একাংশ মনে করছেন, যদিও জরুরি পরিষেবা পিজিটিরা দিচ্ছেন বলে জানান। মোদির কাছে বিশেষ আইনের দাবি, মমতা পাঠালেন চিঠি। দীর্ঘ এক পাতার চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ধর্ষণ বেড়ে যাচ্ছে প্রতিদিন, 90টি কেস প্রতিদিন হচ্ছে ধর্ষণের। এটার একটা শেষ হওয়া দরকার। এর জন্য একটা বিশেষ আইন আনা প্রয়োজন। 15 দিনে শাস্তি দেওয়া প্রয়োজন। ফাস্ট ট্র্যাক কোর্টে 15 দিনের মধ্যে যাতে বিচার হয়, শাস্তি নিশ্চিত হয়। চিঠিতে তিনি লিখেছেন এই ধরনেরই কথাবার্তা। এই দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন। তার কিছু সময় পরেই টুইটে চিঠিটি শেয়ার করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালেই ধর্ষণ বিরোধী আইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার 50 দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান করবে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নারী নির্যাতন ধর্ষণ বিরোধী কঠোর আইনের সওয়াল করে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। এটা যুদ্ধের সময় নয়, ইউক্রেন সরকারের আগেই পোল্যান্ড থেকে বার্তা মোদি। ইউরোপে যুদ্ধের আবহের মধ্যেই পোল্যান্ড সরকারি সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, এটা যুদ্ধের যুগ নয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আবহে 2 দিনের ইউক্রেনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রায় 45 বছরের মধ্যেই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। ওয়ার্স বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন। সেখানেও তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এই আতিথেয়তার জন্য তিনি পোল্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আজকের মতন স্থানীয় সংবাদ এখানেই শেষ হচ্ছে।